শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমরা ভালো আছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। রোজকের মতো আজকে চলে এলাম আমি। আজকে মঙ্গলবার, তো আজকে মনসা পুজো, বিশ্বকর্মা পুজো। এখন সকাল 8টা বাজে, তো 8টায় ব্লগটা শুরু করছি। জন্য ফুল তুলে রেখেছি আর পুজোর বাসন। 3 দিন ঝড় বৃষ্টি হাওয়াতে আমাদের কি সমস্যা হয়েছিল সেটাই তোমাদের বলবো। আর আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ঝড় বৃষ্টি হাওয়াতে কি সমস্যা হয়েছিল সেটাই তোমাদের বলি। এক হয়েছিল রান্নাঘরে আমাদের, যেহেতু টিনে জল পড়ে সে অনেক কষ্ট করে রান্না করছিলাম। আর 3 দিন ধরে একই রকম বৃষ্টি হচ্ছিল, তো অনেক কষ্ট করে রান্না করছিলাম, খাচ্ছিলাম আমরা। আর এই দিকে আমাদের 3 দিন কারেন্টটাও ছিল না, তো অনেক কষ্ট হয়েছিল। আমাদের যে কুয়োতে পাম্প লাগানো আছে সেটা তো কারেন্ট না ছাড়া মানে চলবে না, কারেন্ট চাই। তো অনেক মানে কষ্ট হচ্ছিল। পাশের ঘর থেকে দড়ি বালতি এনে জল তুলে আমরা এই জল খাওয়া, চান করা, রান্না করা সবই কাজ করছিলাম। তারপর কি হয়েছে, এই 3 দিন ধরে কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি, মানে এত সমস্যা হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো বন্ধুরা এটাই আমার মানে ঝড় বৃষ্টি হওয়ার মানে সমস্যা ছিল। আর তোমাদের আর একটা জিনিস আমি দেখাবো। আমার ননদের বাড়িটা অনেকটাই মানে পাঁচির ছিল, পাঁচিটা অনেকটাই ভেঙে গিয়েছে, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আমি আজকে যে পুজোর আয়োজনটা করছি, আমার বর বাজারে গেছিলো তো নিয়ে এলো, তো এগুলো সব আমি ছুলে কলাগুলো ছুলে আমি রাখলাম আর পুজো জোগাড়টা আমি করে দিলাম। তো আমার বরই প্রতি বছর পুজো দেয়, তো এই বছরও দেবে, তো ওই পুজোটা দেয়। তো আমার সমস্ত জোগাড় হয়ে গেছে। সকাল থেকে পুজোর আয়োজন চলছে, শেষ বেশ পুজোটা এখন হচ্ছে। আর আমি তোমাদের দেখাবো ওই মনসা ডালটা অনেকটাই বড় হয়েছে। আর 3 দিনকার বৃষ্টির জন্য মনসা ডালটা লটকে পড়ে যাচ্ছিল, তো তার দিয়ে বেঁধে দিয়েছি। তো কি করব, কিছু তো করার নেই। আর এইদিকে যে লোহাগুলো বের করেছি, লোহাগুলো পুজো দিয়ে দিয়েছে। আর আমার বড়ের ছেলে সাইকেল দুটো আছে, ওই সাইকেল দুটো পুজো দিয়ে দেবে। মনসা পুজো হয়ে গেল। মনসা পুজো দিয়ে তারপরে পুষ্প বেলপাতা নিয়ে লাল কাপড়ে সাইকেলও বেঁধে দিচ্ছে। বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করো, ভালো লাগবে আমার। পুজো দেওয়া কমপ্লিট হলো, এবার আমরা প্রসাদ মাখাবো। তো বন্ধুরা আমরা বসে পড়েছি প্রসাদ খেতে। আর আমার ছোট ছেলেকে দিলাম প্রসাদ, আর আমার বড় ছেলেকে দিচ্ছি। আরে আর এইদিকে আমার বরকে দিচ্ছি বাটি করে, সবাই আমরা বাটি করে নিচ্ছি। পুজো হতে অনেকটাই বেলা হয়ে গেল, আর আমরা সবাই প্রসাদ নিয়ে নিয়েছি। তো আমরা এখন প্রসাদ খাবো। প্রসাদটা খেয়ে রান্নাঘর যাব, রান্না বসাবো। 9:25 বাজে, তো এইমাত্র আমি এখন ভাতটা বসালাম। ভাতটা বসিয়ে আমার একটা কাজ আছে, তো সেই কাজটাই করবো। সেই কাজটা হলো এই যে মাটিটা দেখছো, এটা এখন আমি পরিষ্কার করব। তো চলো এটা এখন পরিষ্কার করে নিই। সকালে কি হয়েছে, ফিল্টারটা মাছ দিয়ে মাটিটা ভেঙে ফেলেছি। তো প্রথমেই তোমাদের দেখালাম, এটা আজই কিনে নিয়ে এলো বাজার থেকে, তো এভাবেই ফিল্টারে মাটিটা লাগিয়ে কমপ্লিট হলো ফিল্টারটা। এবার জল ভরবো, আমরা জল খাবো। এই জলটা একটু অনেকটা জল রয়েছে, ঢাকা দিয়ে দাও, হয়ে গেছে। ফিল্টারে জল ভরে আবার রান্না করে এলাম। আর রান্না করে আমি ডাল বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। আর আলু দিয়ে দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো তুলে নিয়েছি। আর ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। বসিয়েছি ডাল, তো ডালটা হয়ে এসছে। আর এইদিকে আলু সেদ্ধটা সেদ্ধ হয়ে গেছে, তা নামিয়ে নিলাম। কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এদিকে দুটো লঙ্কা ভেজে নিচ্ছি আলু মাখাবার জন্য, তো লঙ্কা দুটো খড়া করে ভেজে নিলাম। আর এইদিকে আলু সেদ্ধ কড়াই আছে, তো আলু মাখাবো। আর ডালটা
সম্বরে দিলাম, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে ডালটা একটু সম্বরে নিলাম। তো আজকে যেহেতু মনসা পুজো, বিশ্বকর্মা পুজো, সেজন্যই নিরামিষ রান্না করলাম। আর আজকে সেরকম কিছু রান্না করলাম না, অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, তাই ডাল আর আলু মাখা ভাত এই দিয়ে দুপুরে ভাতটা আমরা খাবো। দুটো লঙ্কা ভেজে রেখেছিলাম, তো ওই লঙ্কা ভাজা দুটো দিয়ে আলুটা মাখিয়ে নিচ্ছি। ডাল আলু মাখা ভাত হয়ে গেছে, গরম গরম ভাতটা দুপুরে খেয়ে নেব। এখন দুপুর 1:30 বাজে, তো আমাদের এই তো রান্না হলো, তো এখনই আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। তো গরম গরম ভাত, আলু মাখা ডাল আর শসা নিয়েছি আর অর্ধেকটা কাগজি লেবু, তো এই দিয়ে দুপুরে ভাতটা খাবো। আমার ছোট ছেলে আমি এখন হেঁটে যাচ্ছি, আর খুব ভালো লাগছে। আজকে রোদটা উঠেছে, আর এই কদিন হলো রোদ ছিলই না, শুধু বৃষ্টি আর বৃষ্টি, তো খুবই ভালো লাগছে। তো চলো আমরা এখন যাই। ছেলে বন্ধু, তো বাবা কোথায় গেছে? ভাড়া গেছে। তো বাবু আয় আয়, আমরা এই চলে এসেছি। দুপুরে খাবার খেয়ে চলে এলাম দিদিমাকে দেখা করতে। আর এই 3 দিন এত বৃষ্টি হয়েছে কি বলবো, দিদিমায় খবরই পাইনি। দেখবো কি তো সেই জন্য চলে এলাম দিদিমাকে দেখতে। আমার ঘর, দিদিমা এখন শুয়ে আছে। এখন দিদিমাকে এবার উঠাবো আমি। দিদিমাকে উঠিয়ে বাইরে নিয়ে এলাম, আর দিদিমার শরীরটা মোটামুটি ভালো আছে। তো দিদিমায়ের চুলটা একটু আঁচড়ে দিচ্ছি, দিদিমায়ের চুলটা বেঁধে দিলাম। আর এইদিকে আমার মেয়ে বসেছে আলতা নিয়ে, তো আমাকে ও আলতা পরিয়ে দিচ্ছে। আর আমি যেহেতু আলতা পরিনি সকালে আজ, তো আমার মামার মেয়েও আলতা পরিনি। আর আজকে ও এসছে শ্বশুরঘর থেকে, তো আমাকে ও আলতা পরিয়ে দিচ্ছে, আমাকে পরিয়ে ও পরবে আলতা। তো বন্ধুরা, আজকে তোমরা কে কে আলতা পরেছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু আলতা পরছি। আমার বোন আমাকে আলতা পরিয়ে দিল, তো ও এবার পরছে আলতা। মামার ঘর থেকে এই মাত্র আমার ছোট ছেলে আমি এই ঘর এলাম। তো কি বলবো, সকালে অনেক অনেক কাপড় কেচেছিলাম, তো কাপড়গুলো সব এবার আমি ঘরে তুলে আনবো। তোমাদের দেখাচ্ছি কত কাপড় কেচেছিলাম, আর 3 দিনকার কাপড় ছিল এগুলো, তো সবগুলোই আজই কেচেছি। আর আমার ছোট ছেলে ওইখানে কি যেন করছে। আমার ঘর থেকে এসে ফ্রেশ হয়ে আমি গেছিলাম রান্নাঘরে গিয়ে একটু কড়া করে চা বানালাম আদা দিয়ে। তো চা বানিয়ে আনলাম, আর আমার বর ওই চাটা খেয়ে এখনই এই মাত্র কাজে বেরোলো। আর আমি তো তোমাদের দেখালাম অনেকগুলোই কাপড় ছিল আমার মেলা বাইরে, তো ওই কাপড়গুলো সব এনে আমি কিন্তু সব ভাঁজ করে রেখেছি। তো তোমরা দেখো কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এবার এই কাপড়গুলো আমি রাখবো। আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।